শ্বশুরবাড়িতে তুমি যতই সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করো না কেন, কোনো দিনও ভালো হতে পারবে না। কারণ এটা তোমার শ্বশুর বাড়ি। এখানে সবাই তোমার ভুল ধরতে ব্যস্ত। তোমাকে দিয়ে কোন কাজটা আগে করানো যাবে সেটা নিয়ে ব্যস্ত। তোমাকে ভালোবাসা দেওয়ার মতো সময় তাদের কাছে নেই। তুমি সেই বাড়িতেই ভালোবাসা পাবে যেটা তোমার বাপের বাড়ি। ভালোবাসলে কাঁদতে হয়, এটা জানার পরেও মানুষ মানুষকে ভালোবাসে, কারণ ভালোবাসা হয় মন থেকে। মানুষ চাইলেই কাউকে জোর করে ভালোবাসতে পারে না, আবার চাইলেই কাউকে ভুলে যেতে পারে না। একটা পুরুষ পরিবারের মানুষের চাইতে স্ত্রীকে কখনোই বেশি ভালোবাসে না। তার প্রায়োরিটি লিস্টে সবার আগে পরিবারের মা, বাবা, ভাই, বোন এদেরকেই রাখে। পুরুষ তখনই স্ত্রীর কথার গুরুত্ব দেয় যখন বিপদে পড়ে। একটা মেয়ে অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখে, আর বিয়ের পরের দিনই সেই মেয়েটাকে বুঝিয়ে দেওয়া হয় তাকে এই বাড়িতে বউ হিসেবে নিয়ে আসা হয়েছে কাজের মেয়ের ভূমিকা পালন করার জন্য। নিজের সংসার মনে করে সমস্ত কাজ তাকে করতে হবে, কিন্তু নিজের সংসার মনে করে কোনো অধিকার দেখাতে পারবে না। এই সংসারে তার কথার কোনো গুরুত্ব থাকবে না। তার নিজস্ব কোনো স্বাধীনতা থাকবে না। তবুও মেয়েরা সব কিছু সহ্য করে সংসার করে যায়, কারণ আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি। আমাদের নিজের কোনো বাড়ি নাই। বিয়ের পর বাপের বাড়িতেও আগের মতো অধিকার থাকে না। চলে যাওয়া মানুষ যতটা আমাদেরকে কাঁদায়, তার থেকেও বেশি কাঁদায় আমাদের অভ্যাস। অভ্যাস জিনিসটা খুব খারাপ, তাই কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। হঠাৎ করে যদি মানুষটা বদলে যায়, হঠাৎ করে যদি মানুষটা আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আপনার অনেক কষ্ট হবে। একজন নারী 3টা জিনিস কখনোই ভোলে না। নাম্বার 1, গর্ভ অবস্থায় তার সাথে কে কেমন ব্যবহার করছে। নাম্বার 2, সন্তান প্রসবের পর শ্বশুরবাড়ির মানুষ তাকে কতটা যত্ন করছে, কতটা অবহেলা করছে। নাম্বার 3, ফ্যামিলিতে অনেক মানুষ থাকার পরেও নিজের সন্তানের যত্ন একা হাতে করা। একজন নারী নিজের সাথে করা দুর্ব্যবহার, অবহেলাকে ভুলতে পারলেও সন্তানের সাথে করা অবহেলা ভুলতে পারে না। এই সমাজে অনেক মানুষ আছে যারা ছোট বাচ্চাদেরকেও হিংসা করে। একজন মায়ের সবচেয়ে বড় শত্রু হলো সেই মানুষ যারা তার কলিজার টুকরা সন্তানটার উপরে হিংসে করে, তার সন্তানটাকে অবহেলা করে। বাচ্চারা নানির বাড়িতে গেলে কেন বেশি খুশি হয়? কারণ নানির বাড়িতে বাচ্চারা একটু বেশি আদর পায়। কথাগুলো শুনতে একটু খারাপ লাগলেও এটাই বাস্তব। একটা শিশুর চাইতে শ্বশুরবাড়ির লোকের কাছে সংসারের কাজটাই আগে। তোমার সন্তানকে খাওয়ানোর সময় পাও বা না পাও, সন্তানের যত্ন নেওয়ার সময় পাও বা না পাও, তাতে কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু সংসারের কোনো কাজ ফেলে রেখে যদি শিশু সন্তানটাকে সময় দাও, দেখবে কথা বলার লোকের কোনো অভাব থাকবে না। তুমি কাজকর্ম সব ফেলে রেখে সারাদিন শুধু বাচ্চা নিয়েই থাকো। তবে সব পরিবারে এরকম হয় না। কিছু পরিবারের লোক মনে করে
কাজটা পরে করলেও চলবে, আগে বাচ্চার যত্ন নিতে হবে। মেয়েদের বিয়ের পরে যদি বাচ্চা হতে দেরি হয়, তখন শ্বশুরবাড়ির লোক বাচ্চার জন্য কথা শোনায়। বাচ্চা হওয়ার পর বাচ্চার জন্য যখন সংসারের কাজ করতে দেরি হয়, তখনও মেয়েদেরকে কথা শুনতে হয়। কি অদ্ভুত, তাই না?